शिक्षा मंत्री होने चाहिए। आप कौन से होने चाहिए? देखिए, जो भी शिक्षा मंत्री बने, उनको युवाओं ने चेतावनी दी है कि अगर उनके मुद्दों पे आप काम नहीं करेंगे। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया। क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला 36 দিনের লড়াই, দাবি আদায় আর তারপর ঘরে ফেরা। রাজধানীর বুকে ছাত্র আন্দোলনের রণাঙ্গন হয়ে ওঠা যন্তর মন্তর ছেড়ে প্রতিবাদীরা বাড়ি ফিরেছে। দিল্লির যন্তর মন্তরও ক্রমে ফিরেছে তার স্বাভাবিক চেহারায়। তবে বাড়ি ফিরে গেল মানেই যে দায় শেষ তা নয়। শনিবার যন্তর মন্তরে দাঁড়িয়েই অন্তত সেই বার্তা দিয়ে দিয়েছে আরশোলা রায়। तो डरना नहीं है, डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है। इन्हें लाइन में रखना जरूरी है, क्योंकि ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए। ऐसे नहीं जाएंगे कॉकरोच है, एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। ये जो लाठियां चलाई है ना अपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। अगर एक मंत्री का इस्तीफा ले सकते हो तो तुम लोग क्या हो? तुम्हारी हमने लाठियां खा ली। নিট প্রশ্নভাস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে গত মাসে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই এক মাসে শুধু দিল্লি নয়, দেশ জুড়ে তীব্রতা বাড়িয়েছে আন্দোলন। আরশোলাদের লাগাতার আন্দোলন এবং গোটা দেশ জুড়ে প্রতিবাদের চাপে শেষমেশ নতি স্বীকার করতে হলো কেন্দ্রের মোদী সরকারকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেন প্রধানমন্ত্রীর কাছে। নিয়ম অনুযায়ী সেই ইস্তফাপত্র প্রধানমন্ত্রী পাঠান রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন। প্রহ্লাদ যোশীকে নয়া শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছে মোদী সরকার। এসব তো হলো, সরকার তো নতি স্বীকার করলো। আরশোলাদের প্রায় সব দাবি মেনে নিল মোদী সরকার, আর দাবি মানতেই আরশোলারা বাড়ি ফিরল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই এক মাসের চরম উত্তাপ ও অচলাবস্থার অবসান ঘটল। তবে প্রশ্ন উঠছে, গোটা বিষয়টা কি এখানেই শেষ হলো? সত্যি কি শেষ হলো? মনে তো হচ্ছে না। কারণ মোদী সরকারের উদ্দেশ্যে আরশোলারা ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছে, সাফ ইঙ্গিত দিয়েছে, পড়ুয়ারা এখন থেকে জবাব চাইবে। ভেবে কাজ করুন। जो भी शिक्षा मंत्री बने, उनको युवाओं ने चेतावनी दी है कि अगर उनके मुद्दों पे आप काम नहीं करेंगे तो ऐसे ही वो फिर से वापस आएंगे, जंतर मंतर वापस आएंगे एंड सरकार से जवाबदेही। আরশোলাদের এই মন্তব্যেই ফের প্রশ্ন জাগছে, সত্যি কি সব সমস্যার সমাধান হলো, নাকি আরশোলাদের এই যন্তর মন্তর আগামী দিনে বিজেপিকে আরও দীর্ঘমেয়াদী ও গভীর রাজনৈতিক চিন্তার মধ্যে ফেলে দিল? শুক্রবার পর্যন্ত বোঝা যায়নি আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শুক্রবার কেন্দ্রের তরফে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়ে দিয়েছিলেন ওই দাবি মানা সম্ভব নয়, বাকি সমস্ত দাবি মেনে নিচ্ছে সরকার। কিন্তু ককরোচ নেতারা নাছোড় ছিলেন। তারপর 24 ঘন্টাও কাটেনি, শনিবার দুপুরের মধ্যে পদত্যাগের কথা ঘোষণা করেন ধর্মেন্দ্র। এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে আন্দোলনকারীদের মূল দাবি মেনে নিল নরেন্দ্র মোদী সরকার? ঠিক কখন মোড় ঘুরল? সরকার এবং সিজেপির মধ্যে মধ্যস্থতাকারীদের কিছু সূত্রের দাবি, শুক্রবার দ্বিতীয় দফার ওই বৈঠকেই ছিল টার্নিং পয়েন্ট। নাড্ডা জিতেন্দ্রদের বুঝিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই প্রথম দাবি থেকে সরে আসবেন না আন্দোলনকারীরা, পদত্যাগের কম কোনো পদক্ষেপেই ছিঁড়ে ভিজবে না। এর জন্য মোদী সরকারকে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ড্যামেজ কন্ট্রোলে বুদ্ধিমত্তার সঙ্গেই পা ফেলেছে মোদী শাহ। প্রতিবাদের আগুন যেভাবে রাজধানী পেরিয়ে গোটা দেশে ছড়াচ্ছিল, তাতে দেরি করলে রাজনৈতিক ক্ষতির পরিমাণ বাড়ত। আর তা ইঙ্গিত করেই তড়িঘড়ি ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বিদায় জানানো হয়েছে। তবে বিজেপি শীর্ষ নেতৃত্বের চিন্তার কারণ অন্য জায়গায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
গত কয়েকদিনের আন্দোলনের জেরে সরকার এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে দাবি তার। আর এই জয়ের কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিয়েছে সিজেপি। To the people of India, this is how a democracy should be. ये लोकतंत्र है। এই মুখ ফিরিয়ে নেওয়া তরুণ সমাজকে পুনরায় বুঝিয়ে নিজেদের পক্ষে টেনে আনা বিজেপির জন্য এক নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2012-13 সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন দেশ ক্ষুব্ধ, ঠিক তখন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আশার আলো খুঁজে পেয়েছিল দেশের যুব সমাজ। আচ্ছা দিন এর স্বপ্ন, বছরে 2 কোটি কর্মসংস্থান, কৃষকদের আয় দ্বিগুণ করা ও উন্নত অর্থনীতির প্রতিশ্রুতিতে ভর করে 2014 ভোটে ক্ষমতায় এসেছিল মোদী। তারপর 5 বছরে সেই সব প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি। তবুও 2019-এর পুলওয়ামা পরবর্তী জাতীয়তাবাদের হাওয়াকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকে বিজেপি। কারণ সেই জাতীয়তাবাদের হাওয়া দিয়ে যুবদের আচ্ছন্ন করে রাখতে সফল হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 2024-এর ভোটে 240 আসনে নেমে আসা এবং 2026-এর এই মাঝামাঝি সময় এসে দেখা যাচ্ছে যে তরুণ ও ছাত্র সমাজের ভরসায় মোদীর সেই বিজয় রথ ছুটেছিল, তারাই এখন সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছে। তরুণ প্রজন্মের এই আন্দোলন আরও একটি বড় শক্তি সামনে এনে দিয়েছে। লড়াইটি দাঁড়িয়ে গিয়েছিল বিজেপি বনাম দেশ। কেন্দ্রে এনডিএ সরকার জোট থাকলেও এই চরম সংকটের দিনে বিজেপির পক্ষে শক্ত হয়ে দাঁড়ানোর মতো কোনো শরিকি মুখ ছিল না। কারণ জেডিইউ, এলজেপি বা এনসিপিআই এর মতো দলগুলির আলাদা কোনো শক্তিশালী রাজনৈতিক অবস্থান বিজেপির ছায়ায় আর স্পষ্ট নেই, বরং বিজেপির সঙ্গে সমর্থক হয়ে গিয়েছে। আর উল্টো দিকে আর্শনাদের এই অরাজনৈতিক মঞ্চের লড়াই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিসরকে নতুন করে অক্সিজেন জুগিয়ে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ভেঙে বিজেপি যখন এক দেশ এক পার্টি কেমিস্ট্রি তৈরি করতে উঠে পড়ে লেগেছে, তখন হঠাৎ করেই জাতীয় স্তরে সেকুলার রাজনীতির স্পেস যেন অনেকটা জায়গা পেল। ফলে ধর্মেন্দ্র প্রধানের এই ইস্তফা এবং মোদী সরকারের ব্যাকফুটে যাওয়ার সংসদীয় রাজনীতিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও গোটা বিরোধী শিবিরের গলার স্বরতাই অনেকটাই বাড়িয়ে দেবে। সব মিলিয়ে আর্শনাদের রাজপথে এই লড়াই আপাতত কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে এক নতুন ও কঠিন রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল। এখন কিভাবে এই যুব সমাজকে উইন ব্যাক করবে বিজেপি, সেটাই লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।